আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই অভিনন্দন। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুন গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিতি সম্বন্ধে কেহই অবহিত নয়, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। মুসলিম দুনিয়ার খলিফা হিশাম বিন আব্দুল মালেক মহাপ্রতাপশালী, মহিমান্বিত, কিন্তু তিনিও এক মহাতাপসকে জিজ্ঞেস করলেন, আমি শাসক, শাসন কাজে নিযুক্ত থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? দরবেশ উত্তর দিলেন, আপনার প্রতিটি দিরহাম যেন বৈধ স্থান থেকে উপার্জিত হয় আর বৈধ স্থানেই ব্যয় করা হয়। তা কি করে সম্ভব? খলিফার কুণ্ঠিত জিজ্ঞাসা। জাহান্নামের ভয়ে যে ভীত আর জান্নাতের লোভে যে লালায়িত, আল্লাহর সন্তুষ্টি অর্জন যার উদ্দেশ্য, তার পক্ষে সেটি খুবই সহজ ও সম্ভব। এই মহা প্রাজ্ঞ সাধক হলেন হযরত আবু হাশেম মক্কি রহমাতুল্লাহ আলাইহ। অত্যন্ত আল্লাহ ভীরু, ধর্মনিষ্ঠ এক মানুষ। জগতের বহু উজ্জ্বল পুরুষের সংস্পর্শে আসার সুযোগ ঘটেছিল তার। বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রমুখের সান্নিধ্য তার ভাবী জীবনকে যথেষ্ট প্রভাবিত করে। বহু বিদগ্ধ পণ্ডিত বিভিন্ন গ্রন্থে তার জীবনালেখ্য আলোচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আবু ওসমানী মক্কি রহমাতুল্লাহ আলাইহ। তার বক্তব্য ছিল, পার্থিব কামনা থেকে বিরত থাকতে হবে, কেননা বিচার দিবসে পার্থিব বিষয়নিষ্ঠ ব্যক্তিদের সম্বন্ধে বলা হবে যে বস্তুগুলোকে নিকৃষ্ট বলে আল্লাহ পাক নির্দিষ্ট করেন, এরা মনের আনন্দে সেগুলোকে গ্রহণ করে। আজ এই জন্য এদের কার্যকলাপকে পদপিষ্ট করা হলো। তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো বিষয় বা বস্তু নেই যা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, ব্যগ্রতা বা অস্থিরতার শিকার হতে হয় না, তার কোনো আনন্দময় পরিণতি নেই। তিনি আরো বলেন, পৃথিবীর তুচ্ছতম বস্তুর প্রতি মানুষের আসক্তি পরকালের বৃহত্তম বস্তুসমূহ থেকে তাকে বঞ্চিত করে। মানুষের জন্য দুটি বিষয় মূল কথা। প্রথমটি হলো, যে জিনিস তার জন্য সংরক্ষিত তা সে পাবে। যদি তার থেকে সে দূরে পালিয়ে যায়, তবু তা পেছনে পেছনে ছুটে যাবে। দ্বিতীয়টি হলো, যা তার নয়, অন্যের জন্য রাখা হয়েছে, তা সে পাবে না। তার জন্য যত চেষ্টাই সে করুক, প্রাণপাত করেও সে কিছুতেই তা থেকে পেতে পারে না। তার আরেকটি কথা খুবই মূল্যবান। তিনি বলতেন, দোয়া না করার ফল দোয়া করে ব্যর্থ হওয়ার দুঃখ বিপদ থেকে বেশি মারাত্মক। তিনি স্পষ্ট করে বলেন, মানুষ এমন এক যুগে উপনীত যখন সে কাজের চেয়ে কথায় এবং আমলের চেয়ে বিদ্যায় বেশি সন্তুষ্ট। অতএব বলতে হয়, সর্বোৎকৃষ্ট সময়ে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যুগে জন্মগ্রহণ করেও সে নিকৃষ্ট লোক হিসাবে গণ্য। তাকে প্রায়ই বলতে শোনা যেত যে আল্লাহর উপর খুশি, সে কখনো মানুষের কাছে কোনো কিছু প্রত্যাশা করে না। একদিন তিনি চলেছেন এক কসাইখানার সামনে দিয়ে। তাকে দেখে কসাই বলল, ভালো মাল আছে, নিয়ে যান। তিনি বললেন, আমার কাছে পয়সা নেই। কসাই বলল, তাতে কি, ধার করে নিয়ে যান, পয়সা হলে দেবেন। হযরত হাশেম রহমাতুল্লাহ আলাইহ বললেন, তার চেয়ে বরং প্রকৃতির কাছে কিছু সময় ধার করে চেয়ে নেওয়া ভালো। কসাই এবার কড়া ভাষায় বলল, তাই তো পাজরের হাড় কখানা গোনা যায়। হযরত হাশেম রহমাতুল্লাহ আলাইহ তার উত্তরে বললেন, তবুও দেহে যতটুকু গোস্ত আছে তাতে কবরের কীটগুলোর অনেক দিন চলবে। এই মহান সাধক সম্বন্ধে একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন, তিনি হজের উদ্দেশ্যে রওনা দিয়ে বাগদাদে গিয়ে শুনলেন যে আবু হাশেম রহমাতুল্লাহ আলাইহ বাগদাদে আছেন। তার সাথে দেখা করার জন্য তিনি সেখানে গেলেন। আবু হাশেম রহমাতুল্লাহ আলাইহ তখন ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে তাকে দেখে বললেন, খুব ভালোই হয়েছে, আমি এইমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আপনার সম্বন্ধে কিছু কথা বলেছেন। আপনি আপনার মায়ের হক আদায় করুন, তার সেবায় নিযুক্ত হন। আপনার জন্য হজ আদায় অপেক্ষা মায়ের সেবা ও হক আদায় করা খুব বেশি দরকার, সেটি উত্তম বটে। কাজেই আপনি এই মুহূর্তে দেশে ফিরে যান, মায়ের সেবা পরিচর্যা করুন, তার দোয়া লাভ করুন।
উক্ত জ্ঞানী ব্যক্তি বলেন, অতঃপর আর মক্কা শরীফে না গিয়ে তার পরামর্শ মতো দেশে ফিরে বৃদ্ধা জননীর সেবায় আত্মনিয়োগ করলাম। স্বপ্নের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাশেম রাহমাতুল্লাহ আলাইহিকে যে মহামূল্য নির্দেশ দান করেন, তাতে তার হৃদয়ের পবিত্রতা ও নবী প্রীতির পরিচয় পাওয়া যায়। আল্লাহ প্রেমিক, আল্লাহ বন্ধু ও অলি আউলিয়াদের ঘটনা, কথা ও জীবনী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।